ভক্তদের খুব চিন্তা, এখনো পর্যন্ত গয়লা বউ দুধ নিয়ে এলো না। আর এই দুধ আনার পরে আমার বাড়িতে কালী পুজো হবে, কালী পুজোয় অঞ্জলি দেওয়ার পরে তবেই আমি জল গ্রহণ করি। কিন্তু এতক্ষণ অতিবাহিত হয়ে গেল, এখনো গয়লা বউ দুধ নিয়ে এলো না। কি জানি কোথায় আছে, কি চিন্তা করছে, কি কোথায় আছে, কি বিভাগ। হে কে আছিস? মন্ত্রী মশাইকে আমার কাছে পাঠিয়ে দে। বলুন মহারাজ, আপনি আমায় ডেকে পাঠিয়েছেন? হ্যাঁ ডেকেছি। আচ্ছা মন্ত্রী, দেখো তো আমার বাড়ি কালী পুজো, আর কালী পুজোর জন্য সেই গয়লা বউয়ের দুধ আনার কথা ছিল, এখনো পর্যন্ত দুধ নিয়ে এলো না। তুমি দেখো তো এই মুহূর্তে যেখানে থাকুক না কেন ওই গয়লা বউকে দুধ সমেত ধরে নিয়ে এসো। ঠিক আছে মহারাজ, আপনি অপেক্ষা করুন। আমিও চিন্তা ভাবনা করছি, এতটা দেরি হয়ে গেল, সেখানে এখনো এলো না। আমি একটু রাস্তা দিয়ে এগিয়ে আসি, দেখছি সে আসছে নাকি। অসুবিধা নাই, অসুবিধা নাই, অসুবিধা নাই, অসুবিধা নাই, অসুবিধা বলো অসুবিধা নাই। হ্যাঁ, পায়ে লেগে হোঁচট লেগে পড়ে গেছি। তাহলে এতে কি মরার মাথা ভরা আছে নাকি রে ভাই? এই এই শোনো, উল্টো পাল্টা বলো না। এটা এইটা হচ্ছে আমাদের এই রাজ্যের মহারাজা। ও রাজা? হ্যাঁ। তোমার শোনো শোনো, এদিকে এসো, সাধারণ বুদ্ধি এদিকে এসো, এখানে দাঁড়াও। আমি কে তুমি শুনবে? তাহলে শোনো আমি কে। এবার বুঝতে পারছো কে আমি? কলাইয়ের খোলা ছেড়ে গিয়েছে একবার। শালা কলাই বেচবি রে আর? মাকে কোথায় ধরে নিয়ে এলি আমাকে? হ্যাঁ, শালা জ্বলিয়ে দিল, কলার খোলাই ছাড়িয়ে দিল। হারাম দিলা কথা করে। তুমি এই কলাইয়ের বস্তা নিয়ে কি করছো কি? ওইটা কে ভাই? মহারাজা। তুমি কে ভাই? আমি হচ্ছে এই রাজ্যের মহামন্ত্রী। ও মন্ত্রী ভাই, ও যা রাগি মানুষ মেরে ফাটিয়ে দেবে, তোর পায়ে ধরি ভাই। এই কোথা হাত দিচ্ছ? না পায়ে বলছি তো। আর পায়ে বসে পা আছে নাকি? আরে ভাই, যত হাত যাবে ততই বলবো তো নাকি? বলছি তুই একটু সামলা ভাই, ও যা কীর্তি করতে রয়েছে ফাটিয়ে দিয়ে যাক বারে। না না, চিন্তা করো না। মহারাজ যত গরম তত ঠান্ডা। তাই? হ্যাঁ, প্রণাম করো, প্রণাম করো, প্রণাম করো। এই যে রাজা, হ্যাঁ তোর কি হবে দাঁড়া, তোকে তো আমি কিছু বলি নাই। এইবার যদি ফাঁকে পাই বাঁশ তলায়, কি যে করি রে মহারাজ। সত্যি এই কি আছে রে তোমার? মন্ত্রী মশাই, সরে যাও এই মুহূর্তে। এ মারবো না মানে? এ ভাই, প্রত্যেকটা বস্তা আমার মাথায় ফেললে? এ মা বাবার মাথা খেয়ে নিয়েছে নাকি? আরে ভাই তোর কি আছে কি? ও তো কলাই, কি কলাই ব্যবসা করছি রে ভাই, কলাই। তোমার একটা সাধারণ বুদ্ধি নাই, মেয়ে ছেলে উপরে পড়ছো তুমি। সূক্ষ্ম বিচার চাইছি। সর্বনাশের কথা আমি পরে শুনবো। এতখানি বেলা হয়ে গেল, তুমি এখনো দুধ নিয়ে এলে না। বলো তুমি দুধ আনোনি কেন? কি হয়েছে বলো? সর্বনাশের কথা পরে বলবি। আরে ছি। তুই আগে দেরি করেছিস কেন তাই বল। এই, তোর পোঁটটাই মেরে মেরে তোর পোঁটটা ফলিয়ে দেবো আজকে। এই পোঁদ মেরে ফুলিয়ে দেবো মানে? না না, ও শালি হারামি মিথ্যে কথা বলছে। হ্যাঁ, তুই আমাকে এখানে ধরে আনা কি দরকার ছিল? এ ভাই এটা কি? কলাইয়ের বস্তা রে ভাই। আরে ভাই কলাইয়ের বস্তা মহারাজের মাথার সব খুলি উড়ে যাচ্ছে। আচ্ছা ভাই, তোমরা আর কি হলো ভাই? না না, ব্যবসা ছেড়ে যাবে মনে হচ্ছে। এই শেষ ব্যবসা তো, আজকেই সব ব্যবসা। এ ভাই এই আচ্ছা তোমরাই বলো, কলাইয়ের ব্যবসা আমি কোথায় ফেলবো বলো দেখিনি? টাকার মাল আমি কোথায়? এই, টাকার মাল বলতে কি মুখে চামড়া উড়িয়ে দেবে নাকি? আচ্ছা এই থাকলো বস। শুনেন মহারাজ, বলো গয়লা বউ, কি হয়েছে? আমি আপনার রাজ্যে প্রতিদিন দুধ দিই। আমি দুধ নিয়ে মাঠে আসছিলাম। আজকে দুধ নাই, ও ছেলেই সব খেয়ে নিয়ে দুধ। এই, আমার ছেলে খাইছে, আমার ছেলে আছে। না বলা কি টেনে খেয়ে নিয়ে দুধ। আমি আসছিলাম, দিয়ে ও আমাকে বললে, "এই, তুই কে রে?" আমি বললাম, "আমি গয়লা বউ। আমি রাজবাড়িতে দুধ দিই।" বললো, "আমার খুব জল তেষ্টা লেগেছে, আমাকে একটু দুধ খাও না।" আমি বললাম, "হবে না, মহারাজ কিন্তু খুব মারবে।" ওই ছোড়া, আপনি চুপ করুন।
এ বলি ওটাই ওটাই কলাই আছে, তুমি কলাই ব্যবসা করছো, ওটা দূরে রাখো, থাকো ওখানে, ওটাকে একদম হাত দেবে না। আচ্ছা বলো গয়লা বউ, তারপরে কি হলো? তারপরে ও বলল আমার খুব জল তেষ্টা লেগেছে, আমাকে একটু দুধ দাও। হ্যাঁ বলবো না? দেখেন দেখেন দেখেন। সরে যাও দিকে। আসসালামু আলাইকুম, খবর কি বিয়াই? বিয়াই। গয়লা বউর সাথে একটু হ্যাঁ তারপরে কি হলো বলো? তারপরে এই ছেলেটা হ্যাঁ। জোর করে ওই দেখেন আমাকে মার দেখাচ্ছে এখন থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে। ও তো আপন মনে আছে, বলো বলো এবার তুমি বলো। আমার কাছ থেকে জোর করে এই তুই আর কি মারছো না বদমাইশি করছো? না, আমি আজকে শেষ দিন তো, মহামন্ত্রী আমার মনে হচ্ছে মা কালী ভর করেছে। মেলা শেষ দিন, তাই সব মেশিন ওকে দেখাচ্ছি। ধান ধান ঝাড়া মেশিন দেখেছো? ধান ঝাড়া মেশিন। লে বল তোর বাবাকে বল। এই আমার বাবা বলবি না মহারাজ। তারপরে আমার দুধ তো কেড়ে খেয়ে নিয়েছে। কি বললে গো? হ্যাঁ। তোমার দুধ ওই খেয়ে নিয়েছে? হ্যাঁ। এই হারামজাদা তুই দুধ খেয়েছিস? তুই কি জানিস এই গয়লা বই দুধ খেয়েছিস? তুই কি জানিস আমার বাড়িতে কালী পুজো হওয়ার পরে কালী মায়ের চরণে অঞ্জলি দিয়ে তবেই আমি জল গ্রহণ করি, আর সেই পুজো আমার ভঙ্গ করেছিস? বাবা আজকে যদি না দুধ না আসে তাহলে আজকে দিনটা থাকেন, কালকে একবার খেয়ে নেবেন। অসম্ভব ব্যাপার, আজকে পুজো হবে আমার কালী মায়ের পুজো। এবার আমার কথাটা তো শুনতে হবে। কি কথা বলো? আমি কলাইওয়ালা কলাইয়ের ব্যবসা করি। হ্যাঁ। এই ছনিকে বললাম যে কোথায় যাচ্ছিস, তাই ছনি বলছে হ্যাঁ শিবে 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 শিবে। হয়েছে তো? ব্যাপারটা কি হলো? কেন? এই কলাই বস্তার ঝামেলা। কলাই বস্তাতে তো তুমি ঝামেলা বেশি। এটা কি হলো? না না, কলাই বস্তা। শালা এটা কয়শনের সেই গোশ মোয়া ঝুলি, বউ কষ্ট করে আর কোনো আছে সব ছিঁড়ে গেল মুখ। বউ কষ্ট করে কলাই কিনেছি, ফেললে হবে? তান্ত্রী মহারাজ, আপনি সূক্ষ্ম বিচার করুন। হ্যাঁ, এই যে দুধ খেয়ে নিয়েছে। এইবার আমার বিচার করুন। হ্যাঁ তোমার বিচার আমি করব। আমি গরিব তুমি মানুষ। আমার এই কালী মায়ের দুধ খেয়ে গয়লা বই দুধ খেয়ে যে অন্যায় করেছো, এই তোমার শাস্তি তুমি আমার রাজ্যে কলাই বিক্রি করতে পারবে না। আমার এই রাজ্য ছেড়ে তুমি অন্য জেলাকে চলে যাবে, এটা আমার শাস্তি। এটা তোমার শাস্তি। আমি পোঁতে হাত দিয়ে বলছি, মেনে নিলাম। দেখেছো? এই কোদে হাত দিয়ে মিলে নিলাম, কোদে হাত দিয়ে আচ্ছা আপনাদের সাথে তোমার এই সম্পর্ক কি? দিব্যি দেওয়ার ব্যাপার আছে। কি ব্যাপার বলো? পোঁতে দিব্যি করলে হ্যাঁ প্রথমে পোঁতটা বন্ধ হয়ে যাবে, তো হাগা পায়খানা হবে না, তারপরে গ্যাস হবে, হ্যাঁ দিয়ে হাসপাতাল যাবে, হ্যাঁ দিয়ে সেলাইন দেবে, হ্যাঁ দিয়ে 1 সপ্তাহ পর মরে যাবে। আর মাথা যদি দিব্যি করা হয়, হ্যাঁ সন্ধ্যেবেলায় 4টের সময় মেঘ করবে, 5টার সময় মেঘ ডাকবে, চড়াম করে পড়াম করে বাদ করবে, ধরাম করে মরে যাবে। ও এই জন্য বোধহয় দিব্যি দিলে? হ্যাঁ, মরবো যখন 4 দিন টাইম দিয়ে মরবো না। আচ্ছা বেশ ভালো কথা, তাহলে আমার এই শাস্তি মনে আছে তো? হ্যাঁ, আছে। তুমি আমার এই রাজ্যে কলাই বিক্রি করতে পারবে না, যাও এই মুহূর্তে চলে যাও আমার রাজ্যে। এই ঠিক পাইছে, ঠিক পাইছে, ঠিক পাইছে। সত্যি কথা বল। কি হলো ভাই মহারাজ? মানুষ মনে করছো নাকি? ভাই মহারাজা কি হলো ভাই? কি হয়েছে? কি হলো মানে? তুমি এটা কোথায় শুনলে আমার? এই বস্তাটা, হ্যাঁ ওই বস্তাটা, হ্যাঁ বস্তাটা, বস্তাটা, হ্যাঁ বস্তাটা। বস্তাটা। ওই বস্তা যদি এবার না করো, এই মন্ত্রী মশাই, বলো চলো বাঁচবে না। আমারও মার খাওয়া দরকার নেই, ও বস্তা হওয়া দরকার নেই। বউ সব খেয়ে নেবে।
তোর মুখে পা ভরে দেবো শালি, তোর লাগে এত কিছু হলো। তুই শোনো, সেখানে এই মুহূর্তে আমার এই রাজ্য ছেড়ে তুমি চলে যাও অন্যত্র। আমার এই রাজ্যে বিক্রি করবে না তুমি। ঠিক আছে, আমি চলে যাচ্ছি। যাও। আপনাকে হাজার হাজার নমস্কার। এই। জানেন না আমি যে অন্যায় করেছি, যাই কোথায় যাবি? কলাই বেচতে যাবো। কোথায়? এই রাজ্যে হবে না, বলছি অন্য রাজ্যে হ্যাঁ, যাবো। অন্য রাজ্যে চলে যাও। ওই মাছের কেন চলে যাবো। মাঝের গ্রাম, মাঝের গ্রামটা আমার রাজ্য, ওখানে বিক্রি করা হবে না। এই কুরমুন কুরমুন কুড়বুন, ওটাও আমার এই রাজ্যের মধ্যে, ওখানে বিক্রি করা হবে না। মালডাঙ্গা মন্তসর, ওটাও আমার রাজ্যের মধ্যে, 7 কেজি মেমারি, ওটাও আমার রাজ্যের মধ্যে, কুচুর রাজবাড়ি, ওটাও আমার রাজ্যের মধ্যে। সব তোর বাবার নাকি? আমার বাবা নয়, হারামজাদা, আমার রাজ্য ওগুলো। আর গরিব মানুষ আমাদের ব্যবসা করে খাওয়ার জায়গা নাই না। এই, না, ব্যবসা করা হবে বেশি না। কথা বললে তোমার ধর থেকে মাথাটা আলাদা হয়ে যাবে। না মহারাজ, হ্যাঁ, তাহলে ওই কথাই রইলো ওই কথা। যে আমার এই রাজ্যে কলাই বিক্রি হবে না। আমার এই রাজ্যে কলাই বিক্রি করতে পারবে না। আমি আজকে 6টা 10-এ গাড়ি ধরবো, হ্যাঁ, ঝাড়খণ্ড পার হয়ে চলে যাবো। ঝাড়খণ্ড বার হয়ে। দুধ বিক্রি করবো। শোনো ভাই, ঠিক আছে। এরপর তোমাকে যদি আমাদের রাজ্যের মধ্যে দেখতে পাই, তোমাকে জ্যান্ত পুঁতে দেওয়া হবে। মহারাজ, হ্যাঁ, এই লোকটা কি বলছে? এটা মহামন্ত্রী বলছে তুমি যদি এই রাজ্যে থাকো তাহলে তোমাকে এই মানে গর্ত করে মাটিতে তোমাকে এই অবধি পুঁতে দেওয়া হবে, দেওয়ার পরে কুকুর ছেড়ে দেওয়া হবে। আমি তো ওর বাবার খাই, তাই ও আমার পুষে দেবে। হ্যাঁ, কেন ঝোলাটা তোর কি করে? আমার দরকার নেই। ভাই, আমি ছড়ি। কি? ওই রাস্তায় ঘোড়া যাবি। কেন যাবো রে? বলবো দেখবি না তোকে বলবো। ওরা এটা তো ঘোড়া। এই! মহারাজ, ওই দেখেন দাঁড়িয়ে আছে। ও এখনো যায়নি, এখনো যায়নি। বলছে ওই মেয়েটাকে ছেড়ে দেন, একসঙ্গে যাবো। ওই এক মেয়েটার সঙ্গে একসঙ্গে যাবে। একসঙ্গে কোথায় যাবে তুমি? বাড়ি যাবো। না যাচ্ছি। হ্যাঁ, শোনো, তুমি এই মুহূর্তে ছুটে যাবে, যাওয়ার পরে 5 মিনিটের মধ্যে মা কালী পুজোর দুধ নিয়ে আসবে। আর যদি দুধ নিয়ে আর আসো তাহলে এটা দেখতে পাচ্ছ। যাও তাহলে যাও, হারি। তাহলে যাও। ঠিক আছে মহামন্ত্রী বলুন। তাহলে আর বিলম্ব করবেন না, আপনিও চলে যান, ওদের পিছনে পিছনে সবসময় থাকবেন। ওই কলাইওয়ালা যাতে আমার এই রাজ্যে কলাই বিক্রি করতে না পারে এদিকে আপনি সবসময় নজর রাখবেন। আর যদি কলাই বিক্রি করে তাহলে আপনি ওকে ধরে এনে তারপর ওর বিচার করা হবে। ঠিক আছে মহারাজ, আপনি বিশ্রাম করে যান, আমি রাজ্যের কি হয়েছে এবার? এখানে কি করতে আসছিস? কে? বলছে নাচ করতে। না রে, হাটে এসছিস তোরা নাচ করতে? ব্যবসা করতে না, আমি একজনাকে খুঁজছি। কাকে রে? না ভাই তোকে না, তোর কাছে সেইটা নেই। আমি একজনাকে খুঁজছি, আমার খুব ইচ্ছা। আমি এই, আমি তোর- একটা জিনিস খাবো। কি খাবি? কি জানিস তো? তোর ইচ্ছা? বড়া বড়া বড়া। বড়া খাবি? হ্যাঁ রে, কিসের বড়া খাবি? এ খেপি নাকি? আরে ডালের বড়া। তাই? হ্যাঁ। এই আজকে রাতে আমি স্বপ্ন দেখেছি ডালের বড়া দিয়ে আমি খুব খাচ্ছি, তাই জন্য তোর কাছে এলাম যে তুই আমাকে ডালের বড়া এনে দিবি আর আমি খাবো। এ